Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. I'm Nafid Islam Khan, CEO and the founder of the Benchmark Career Development Center and Education Consultancy. আমি আজকে বেসিক্যালি আমার প্রিভিয়াস যে ভিডিওটা ছিল পোল্যান্ড নিয়ে, সেই পোল্যান্ডের যে ভিডিওটার পরে যে পরিমাণ কোয়েরিজ করে এসছে আমাদের বিভিন্ন দেশ থেকে, আমাদের অনেক প্রবাসী বাঙালি ভাইরা আমাদেরকে অনেক অনেক বেশি মেসেজ পাঠাচ্ছেন যে কিভাবে কাজটা করতে হবে। তো আমি ভাবলাম যে একটা বেসিক একটা ভিডিও আমি আপনাদেরকে করি, যে ভিডিওটার মাধ্যমে আপনারা কিছু ইনফরমেশন পেতে পারবেন এবং সেই ইনফরমেশনের পরে আপনারা জানতে পারবেন যে কি ধরনের জবগুলো ওখানে আছে, স্যালারিগুলো কেমন, কি কি বেনিফিটসগুলো আছে এবং কি কি ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে ভিসার জন্য। ঠিক আছে, কি কি ডকুমেন্টসগুলো আপনাকে এম্বাসিতে সাবমিট করতে হবে এবং আপনার ওয়ার্ক পারমিটের জন্য বা কি ধরনের ডকুমেন্টস করা লাগবে, আমি খুব সংক্ষেপে এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিব। তো প্রথমেই শুরু করছি যে আমাদের কি ধরনের জবগুলো আছে। পোল্যান্ডে বেসিক্যালি কনস্ট্রাকশনের প্রচুর পরিমাণে জব আছে, ওয়েল্ডিং থেকে শুরু করে সমস্ত সিএনসি অপারেশন থেকে শুরু করে আপনার স্কাফোল্ডিংস থেকে শুরু করে আপনার যে ধরনের কনস্ট্রাকশনের জবগুলো আছে সমস্ত জবগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং পাইপ ফিটিং এর আছে। আর এই ধরনের অনেকগুলো বেসিক যে সমস্ত হাই স্কিলড জবগুলো আছে, ট্রেড ওয়ার্কের যে জবগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের কনস্ট্রাকশনে আছে। এছাড়াও পোল্যান্ডে আমাদের ম্যাক্সিমাম যে জবগুলো আছে সেগুলো হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। ঠিক আছে, ফ্যাক্টরিতে প্রোডাকশনের কাজ, সেটা মিট ফ্যাক্টরিতে আছে, এগ্রিকালচারাল কিছু ফ্যাক্টরিজ আছে সেখানে আছে, কিছু ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিজ আছে লাইক অ্যালুমিনিয়াম থেকে শুরু করে এই টাইপের কিছু ফ্যাক্টরিজ আছে যেগুলোতে কিন্তু আমাদের বিশেষ কিছু লোকের দরকার। এছাড়াও আমাদের কিছু রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টগুলোতে আমাদের কুক বা ওয়েটার এই টাইপের কিছু জব, খুব অল্প পরিমাণে যদিও, বেশি না, ওই টাইপের জবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো এগুলোর স্যালারি কেমন? এগুলোর স্যালারি হচ্ছে যারা খুবই হাই স্কিল লাইক ওয়েল্ডার বা সিএনসি অপারেটরস বা যারা হচ্ছে আপনার ফক লিফটার্স এই টাইপের, আমি একটা জাস্ট ধারণা দিচ্ছি আপনাদেরকে, বেসিক ধারণা দিচ্ছি। এদের স্যালারি স্টার্ট হয় 800 থেকে 900 ইউরো থেকে এদের স্টার্টিং হয় এবং আস্তে ধীরে প্রভিশন পিরিয়ডের পর থেকে এদের স্যালারি বাড়তে শুরু করে। বিকজ মোটামুটি কনস্ট্রাকশনের স্যালারি অনেক হাই এবং কোম্পানি নর্মালি অ্যাকোমোডেশনটা দিয়ে থাকে, ফুড ওন থাকে, অ্যান্ড মেডিকেল অ্যান্ড ট্রান্সপোর্টেশনও কোম্পানি প্রোভাইড করে থাকে। তারপরে হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কে পোল্যান্ডের এখন ন্যূনতম স্যালারি স্টার্ট হয় 2750 জুলটি থেকে, which is about 650 ইউরো থেকে, বাট যদিও 700 থেকে আমাদের ম্যাক্সিমাম কোম্পানিগুলোই কিন্তু স্যালারি অফার করে। অবশ্যই ওভারটাইম রয়েছে এর মধ্যে, তবে ওভারটাইমটা আপনি প্রভিশন পিরিয়ডে করবেন না, সেটা আফটার প্রভিশন পিরিয়ড আপনাকে সেই সুযোগটা দেওয়া হবে। এবং এখানেও সেম অ্যাকোমোডেশন আছে, ফুড হচ্ছে অন মিল ফুড থাকে ওদের, আর হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্সটা সেটা কোম্পানি বেয়ার করে। এরপর হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, হোটেল তো নাই, আমি বলবো রেস্টুরেন্টে যে সমস্ত কুকরা আছে তাদের স্যালারি স্টার্ট হয় 750 থেকে। নর্মালি 750 নিচে আমি অ্যাকচুয়ালি কুক ওদেরকে দিতে চাই না, কারণ এগুলো প্রাইভেট ওন কোম্পানি হয়, যেগুলোতে আমি অ্যাকচুয়ালি কিন্তু খুবই কম করি। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পোল্যান্ডে ভালো কোম্পানি বা বড় কোম্পানিগুলোর সাথেই কাজ করি, তবে এদের স্যালারিও মোটামুটি যদি ভালো রেস্টুরেন্ট হয় তাহলে 800 থেকে স্টার্ট হয়। আমি সেটা চেষ্টা করি সেটা দেওয়ার। তাদেরও অ্যাকোমোডেশন থাকে, ফুড হচ্ছে অন মিল ফুড, মানে আপনি যখন জব করবেন তখনই শুধু ফুডটা পাবেন, অ্যান্ড বাকি যেটা হচ্ছে যে আপনার যে ট্রান্সপোর্টেশনস এবং ইন্স্যুরেন্স সেটা কিন্তু কোম্পানি প্রোভাইড করে থাকে। তো এই গেল জব এবং স্যালারি। এরপরে আসছি যে আমরা কোন কোন জায়গাতে আমরা পোল্যান্ডের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। পোল্যান্ডের এখন কিন্তু অ্যাপ্লিকেশনের ব্যাপকতা অনেক বেড়ে গেছে, কারণ এই বছর 2021-এ আমি দেখছি যে আগে শুধুমাত্র যেখানে জাকার্তাতে এবং আবুধাবিতে ফাইল সাবমিট করা যেত, এই বছর থেকে আমরা সিঙ্গাপুরকে দেখেছি ফাইল সাবমিট হতে এবং প্রচুর ভিসা হতে। আমরা দেখেছি যে এর মধ্যে অ্যাড হলো কাতার থেকেও কিন্তু বেশ ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ। এরপর কাতারের পরে মালয়েশিয়া, ফ্রম মার্চ ওরা এটা স্টার্ট করলো, বিকজ যারা ওখানে বাঙালি প্রবাসী বাঙালিরা আছেন তারা বা অন্যান্য দেশে যারা আছেন নন সিটিজেন যারা ওই দেশের, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। অ্যান্ড দেন কুয়েত, যারা কুয়েতে আছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন
এবং সৌদি আরবে অবশ্য বেশি দিন হয়নি, লাস্ট মান্থে আমরাই দেখলাম যে আমাদেরই কিছু ছেলে নিজেরা অ্যাম্বাসিকে মেল করার পর ওরা জানতে পারলো যে ওখানেও এখন বাংলাদেশি বা ওখানকার যে সমস্ত রেসিডেন্স পারমিট হোল্ডার আছেন তারা ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশে যারা আছেন তারা দিল্লিতে অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু বাংলাদেশকে আমরা প্রেফার এই কারণে করি না, কেননা কোভিডের জন্য দিল্লির যে সিচুয়েশন সেখানে যাওয়াটা একটা হেডেক, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে ভিসার রেশিওটা। বিকজ ভিসা রেশিওটা আমি জানি না কেন দিল্লিতে এখনো খুব একটা পজিটিভের মধ্যে নাই, যদিও ইটস টু আর্লি টু সে এনিথিং। মেবি আমরা জুলাই আগস্টের পর আমরা বলতে পারবো যে ওখানকার সিচুয়েশনটা কেমন। সো সেই কারণে আমি ওই দিল্লিতে বা বাংলাদেশ থেকে পোল্যান্ডটা এখন পর্যন্ত আমি আপনাদেরকে এনকারেজ করবো না বা আমি আপনাদেরকে উৎসাহিত করবো না। কিন্তু যারা আপনারা বাংলাদেশিরা যারা বাইরে আছেন, লাইক ইউএইতে আছেন, কাতারে আছেন, সৌদি আরবে যারা আছেন, যারা আপনারা মালয়েশিয়াতে আছেন, সিঙ্গাপুরে আছেন, তারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বিকজ দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি। বিকজ পোল্যান্ডে এখন প্রচুর পরিমাণে লোক লাগবে। আমি এর আগেও আমার ভিডিওতে আমি এটা বলেছিলাম, এবারেও বলছি যে প্রচুর লোক লাগবে, কিন্তু আপনাকে প্রপার ডকুমেন্টস অ্যান্ড প্রপার কোম্পানি চুজ করে দেন আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে? আমরা এই ব্যাপারে কি সহযোগিতা করে থাকি? মূলত আমরা আপনাদেরকে আমাদের লয়ারদের মাধ্যমে আমাদের পোল্যান্ডে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমি তো 2015-16 থেকেই বেসিক্যালি আমি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি। 18 পর্যন্ত প্রচুর কাজ করেছি, কিন্তু এরপরে ভিসা রেশিওটা খারাপ হয়ে যাওয়াতে আমরা কাজ করাতে আমার সুযোগ পাইনি। কিন্তু এই বছর চেষ্টা করছি যে আমরা যেন আরো ভালো করে কাজ করতে পারি। তো আমরা যেটা করি, আমরা আমাদের লয়ারদের মাধ্যমে ভালো কোম্পানি চুজ করি এবং কোম্পানিতে আমরা অ্যাপ্লিকেশন করি। ঠিক আছে? ওয়ার্ক পারমিটের জন্য আমরা অ্যাপ্লিকেশন করি। সময় এবং সময় তো না, সরি, আপনার যেটা হচ্ছে যে জায়গা ভিত্তিতে, মানে পোল্যান্ডের এক একটা সিটিতে এক এক ধরনের ইমিগ্রেশন রুলস অ্যান্ড পলিসি আছে। সেই ভিত্তিতে আমাদের 45 থেকে আপ টু 90 ডেজ পর্যন্ত, মানে 1.5 মাস থেকে 3 মাস পর্যন্ত আমাদের ওয়ার্ক পারমিট আসতে টাইম লাগে। যেহেতু এখন কোভিডের সময়তে আমরা একটু বাড়িয়ে ধরি, 2.5 থেকে 3 মাস টাইম লাগে আমাদের ওয়ার্ক পারমিটগুলো আসতে। অ্যান্ড ওয়ার্ক পারমিটগুলো আসার পরে আমাদের কাজটা কি থাকে? আমাদের কাজটা থাকে যে আমরা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেব এবং অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমাদের বাকি যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো রেডি করে তারপর আমরা ফাইল জমা দেব। এখন আসেন যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরে আমাদের কি কি ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। যেটা জমা দিতে হবে অবশ্যই আপনার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের কপি লাগবে, স্ক্যান কপি, এবং মেন কপি যখন আপনি সাবমিশন করবেন তার সাথে লাগবে ফটো লাগবে 35x45 ল্যাব প্রিন্টের একটা 80% ফেস আলা একটা পিকচার লাগবে আপনার। তার সাথে আপনার লাগবে হচ্ছে ইন্স্যুরেন্স, যেটা 3 থেকে 6 মাস মেয়াদি একটা ইন্স্যুরেন্স থাকবে। 30,000 ইউরো কভার করে এরকম ট্রাভেল ইন্স্যুরেন্স থাকবে। এবং এর সাথে আপনার লাগবে হচ্ছে যে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আমি দেখছি যে বিদেশের ম্যাক্সিমাম, সেটা কাতার হোক, কুয়েত হোক, আবুধাবি হোক, সৌদি আরব হোক, মালয়েশিয়া হোক, বা সেটা সিঙ্গাপুর হোক, বাট আপনার কিন্তু অবশ্যই কিন্তু এখন ব্যাংক স্টেটমেন্টটা লাগছে। এবং আপনার যে ভিসার মেয়াদ, মানে যেই ভিসাতে আপনি ওই দেশে আছেন, সেটা হতে পারে স্টুডেন্ট ভিসা, হতে পারে ওয়ার্ক পারমিট, আপনার যেখানে আপনি থাকেন না কেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু টার্কির কথা ভুলে গেছি। আপনি টার্কিতেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো যেখানে আপনারা থাকেন না কেন, যেই ভিসাতে আপনারা থাকেন না কেন, ইট শুড বি লং টার্ম এবং এটা রেসিডেন্স পারমিট থাকতে হবে এবং রেসিডেন্স পারমিটের মেয়াদ কমসে কম 3 মাসের বেশি হতে হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাম্বাসিতে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আর কিছু কিছু কোম্পানিতে আমি দেখেছি সৌদি আরব অ্যান্ড এই যে সমস্ত গালফের কান্ট্রিগুলো আছে, দে নিড এনওসি লাগবে। যারা আপনারা মানে কোম্পানি জব করেন, সেই কোম্পানি জবের যে এনওসিটা আছে সেই এনওসিটা লাগছে। এবং আপনাদের একটা স্যালারি অ্যাকাউন্ট, যেখানে একটা প্রুফ থাকতে হবে যে আপনার এখানে স্যালারি অ্যাকাউন্টে মানে আপনারা কাজ করছেন সেখানে। বিশেষ করে কুয়েত এবং সৌদি আরবে এটা কিন্তু মাস্ট, যে আপনাদেরকে কিন্তু আপনাদেরকে স্যালারি স্লিপটা কিন্তু দিয়ে প্রুফ করতে হবে যে আপনারা এখানে অথেন্টিক জবের আছেন এবং আপনারা কত টাকা স্যালারি পান সেটাও কিন্তু প্রুফ করতে হবে। আমি আজকে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করলাম পোল্যান্ডের বিভিন্ন লিঙ্কগুলো, মানে অ্যাম্বাসির যে লিঙ্কগুলো আছে আমি দেখলাম, সেখানে কিন্তু এটা লেখা আছে যে আপনাদেরকে বেসিক্যালি স্যালারি অ্যাকাউন্টে শো করতে হবে এবং সেখানে আপনাদের স্যালারিটাও কিন্তু স্টেটমেন্টটা কিন্তু দিতে হবে ফর লাস্ট 3 to 6 মান্থের।
3 মান্থস তো মিনিমাম লাগবে, 3 মান্থসের উপরে লাগবে। তো এটা হচ্ছে অ্যানাদার একটা ডকুমেন্ট যেটা আপনাকে শো করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না, কারণ পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন নাই, তারা চাচ্ছে না। সো এটা একটা ঝামেলা মুক্ত ব্যাপার। তো এই ছিল আমাদের আজকের এই ডকুমেন্টস কি কি লাগছে, কি কি অপরচুনিটিগুলো আমাদের পোল্যান্ডে আছে, সেগুলো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর রিগার্ডিং যে এগ্রিমেন্ট, যে আমাদের যে পেমেন্ট মডেলস, সেটা অবভিয়াসলি আপনারা জানেন যে বেঞ্চমার্ক কখনোই অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কাজ করে না, কারণ আমাদের একটা লয়ার ফিস লাগে। সেই লয়ার ফিসটা নিয়ে আমাদেরকে কাজটা করতে হয়, কারণ বেটার লয়ার বেটার অপরচুনিটি, এটা আমরা বিশ্বাস করি। তো লয়ারদেরকে আমরা যথেষ্ট কেয়ার করি, অ্যান্ড তাদের জন্য আমাদের পেমেন্ট লাগে। অ্যান্ড সেই পেমেন্টটা দিয়ে একটা এগ্রিমেন্ট সাইন করে বাংলাদেশে আমাদের চিরং অফিসে আমরা এগ্রিমেন্টটা সাইন করি, কারণ উইদাউট কি বলবো পেমেন্ট গ্যারান্টি কাজ করাটা খুবই রিস্কি, কারণ এর আগেও আমরা অনেক ঝামেলায় পড়েছি, এবার আর সেই ঝামেলাটায় আমি পড়তে চাই না। সো অবভিয়াসলি আপনাদের ফ্যামিলি মেম্বারদের কে এখানে এসে এগ্রিমেন্টটা করতে হবে, অ্যান্ড দেন উই ক্যান স্টার্ট। অ্যান্ড টোটাল প্রসেসিংটা আমি আশা করছি যে 4 মান্থস অর 4.5 মান্থস, ডিপেন্ড করে যে অ্যাপয়েন্টমেন্টের উপরে, কারণ পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট মাঝে মাঝে অনেক রাশের মধ্যে অনেক স্লো হয়ে যায়। তো ডিপেন্ড অন দ্য, যেমন 3 মাস যদি পারমিটের জন্য লাগে, তাহলে অ্যানাদার 1.5 মান্থস আপনার ভিসা প্রসেসিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য লাগবে। সো মোটামুটি 4 থেকে 5 মাসের ভিতরে আমরা এটাকে সাম আপ করতে পারবো ইনশাল্লাহ। অ্যান্ড ভিসা রেশিওটা আমরা কখনোই এটার পার্সেন্টেজ নিয়ে কোনো আলোচনা করি না, যেহেতু ভিসাটা আমরা দিই না, ভিসা দেয় ইমিগ্রেশন অ্যান্ড অ্যাম্বাসি। বাট তারপর আমরা আশা করতে পারি যে এই বছরটা আমরা পোল্যান্ডে ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ পাবো, তো এটা আমরা আশা করতে পারি। আর যারা আবুধাবিতে আছেন বা ইউএতে আছেন, আমাদের ইউএতে কিন্তু অফিস আছে এবং সেখানে মিস্টার রবিউল আছে, যাকে নিয়ে আমি আগামী শনিবার ইনশাল্লাহ লাইভে আসবো আপনাদের সাথে আরো বেশ কিছু আলোচনা করতে, আরো অনেক ডিটেলস নিয়ে আলোচনা করতে। তো আপনারা চাইলে যারা আবুধাবিতে বা ইউএতে আছেন বা মানে যারা দুবাইতে আছেন, তারা আমাদের সেই অফিসে এবং ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। প্রসিডিওরসটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? যেভাবে আমরা কাজ করি, আমরা সবসময় এগ্রিমেন্ট করে কাজ করি, অ্যান্ড দেন আমরা কাজ আগে ওয়ার্ক পারমিট নিয়ে কাজটা শুরু করবো। ওয়ার্ক পারমিটের পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিবো, অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের পরে কিন্তু আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করবো। এবং ভিসার পরে নর্মালি 10 থেকে 12 দিন, ম্যাক্সিমাম 15 ডেজ টাইম লাগে ভিসাটা ইস্যু হতে। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।